নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, আজকে আমি যে ফুল গাছটা নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে, সেই ফুল গাছটা আমাদের এই সময় খুবই গুরুত্বপূর্ণ একটি ফুল গাছ। যে ফুল গাছটা এই সময় থেকে টানা একদম পুজো শেষ অবধি, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো সব কাটিয়ে ফেলা পর্যন্ত আমরা এই ফুল গাছগুলো থেকে ফুল পেতে থাকবো এবং আমাদের প্রতিদিনের ন্যায় যে ফুল কেনা আমাদের বাইরে থেকে কিনতে হয়, সেই চাহিদাটাও কিন্তু আমরা এই ফুল গাছ থেকে মেটাতে পারবো এবং ভগবানকে আমরা আমাদের গাছের ফুল দিয়ে সন্তুষ্ট করতে পারবো। এই ফুল গাছটা সত্যিই আমাদের ছাদ বাগানের খুব গুরুত্বপূর্ণ একটি ফুল গাছ। এই ফুল গাছটার ভিডিও আমি আপনাদের সামনে দিয়েছিলাম কয়েকদিন আগে বীজ রোপণের মাধ্যমে, এবং আজকে আপনাদের দেখাবো যে সুন্দরভাবে সেই বীজগুলো কি সুন্দরভাবে অঙ্কুরোদ্গম হয়। সব কটা বীজ থেকে আমার আশার ঊর্ধ্বে উঠে সব কটা বীজই ভগবানের কৃপা এবং আপনাদের ভালোবাসায় সব কটা বীজ থেকেই কিন্তু চারা আমার বেরিয়েছে এবং আমার আশা পূর্ণ হয়েছে। এবং সেই চারাগুলোই আমি আস্তে আস্তে তুলে তুলে 4 ইঞ্চি পটে প্রতিস্থাপন করেছি এবং কিছু থামপটও লাগিয়েছি এবং এখনও কিছু চারা সেই যার মধ্যে বসিয়েছিলাম আপনারা দেখেছিলেন, তার মধ্যে এখনও আছে এবং কয়েকটা চারা আমি আপনাদের সামনে বসিয়ে দেখাবো যে এই গাছটা কি মাটি কীরকম মিশ্রণ হবে, কীভাবে 4 ইঞ্চি পটে আমরা বসাবো, কি তার ভাগ হবে, তাই নিয়ে থাকছে আলোচনা। তার আগে বলে রাখি বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে দয়া করে একটা লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তাদেরকে করজোড়ে আমার অনুরোধ, আমার সবুজে ভরা বাংলা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন। এবং আপনাদের কোনো যদি কিছু ভুল ত্রুটি মনে হয় আমার ভিডিও দেখে আপনারা সঙ্গে সঙ্গে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কোনো উপকারে রাখতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। তাহলে বন্ধুরা চলুন আমি সেই গাছগুলো দেখাই আপনাদেরকে। দেখুন কত ছোট ছোট সবে বীজ থেকে বেরিয়েছে কয়েকদিন হলো, আর আমি 4 ইঞ্চি পটে বসিয়ে দিয়েছি পরশুদিন। তার চলুন বন্ধু দেখা যাক সেই বীজগুলো চারাগুলো আমি বসিয়েছি। দেখুন বন্ধুরা, আপনাদের চোখে পড়বে কিনা বলা যাচ্ছে না। দেখুন এই যে সবে বেরিয়েছে, দেখুন বন্ধুরা একদম খুদে খুদে সব গাছ। দেখুন এগুলো কিন্তু সব আমার 4 ইঞ্চি পটে আছে বন্ধুরা। দেখুন সব 4 ইঞ্চি পটেই রয়েছে, বুঝতে পারছেন কটু কটু গাছ সবাই মাত্র বেরিয়েছে আর আমি বসিয়ে দিয়েছি। কারণ এই গাছটার একটা বিশেষত আছে যে আপনারা জানেন যে একদম লম্বা সরু টিংটিঙে হয়ে ওঠে, তাই ছোট অবস্থাতে যদি না বসানো যায় তাহলে কিন্তু বড় অবস্থায় এই গাছগুলোকে বসানো খুব মুশকিল হয়ে পড়ে। তাই আমি দেখুন এইরকম অবস্থাতেই কিন্তু বসিয়ে দিতে হবে। এর চেয়ে বেশি যদি আমি রেখে দিই তাহলে কিন্তু গাছগুলো খুব লম্বা হয়ে যাবে এবং 4 ইঞ্চি পটে বসানো কিন্তু খুব কষ্টকর হয়ে যাবে। তাই বন্ধুরা সন্ধে হয়ে এসছে, তাই আপনাদের খুব অসুবিধা হচ্ছে বন্ধুরা জানি। দেখুন এই যে 4 ইঞ্চি পটে বসিয়েছি, তাই এখন কিন্তু বন্ধুরা এই গাছে খুব বুঝে জল দিতে হবে, কিন্তু একদম হালকা বুঝে দিতে হবে। তাই আপনাদেরকে এই গাছগুলো আপনারা বীজ সংগ্রহ করুন। আমি দেখাচ্ছি যে বীজটা আমি বসিয়েছিলাম, সত্যি খুব সুন্দর। আর আপনারা যদি নার্সারি থেকে কিনে নিয়ে আসেন এই গাছগুলো 5 টাকা পিস নেবে এবং কী কালার হবে না হবে আপনারা বুঝতে পারবেন না। তাই বন্ধুরা এই প্যাকেট একটা নিয়ে আসবেন, বেশি দাম না, 40 টাকা দাম। 40 টাকার একটা প্যাকেট আনলে আপনারা অন্তত পক্ষে 50টা চারা তৈরি করতে পারবেন যদি ঠিক মতো আপনারা বীজগুলো বসান। তাই বন্ধুরা, আর এবং ডবল পেটালের আছে এই ফুল গাছগুলো দেখুন বন্ধুরা। আর আমার এই ছাদে দেখুন আমার বন্ধু বসে আছে, কি সুন্দর বন্ধুরা আপনারা খেয়াল করুন কি সুন্দর বসে আছে। প্রতিদিন আমার এখানে বসে থাকে, দেখুন উঠে চলে গেল হয়তো। দেখুন বন্ধুরা এই একটা গাছ, এইভাবে প্রায় আমি
এই ছাদে এতগুলো রয়েছে এবং ছোটো থামপটেও আমি অনেকগুলো গাছ বসিয়েছি। দেখুন বন্ধুরা, এই অবধি আমার সেই গাছগুলো বসানো আছে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে আমি কোন ফুল গাছ নিয়ে আলোচনা করতে চলেছি বা করছি। বন্ধুরা, ওখানে দেখলেন অতগুলো 4 ইঞ্চি পটে গাছ ছিল এবং এখানেও দেখুন ছোটো ছোটো থাম পটে আমি বসিয়েছি চারাগুলোকে। দেখুন অনেকগুলো চারা আমি বসিয়েছি, এখন অনেক চারা আছে। এরপর আপনারা দেখুন যে দেখুন আপনারা চিনতে পারছেন, এই যে আমি বসিয়েছিলাম কয়েকদিন আগে বীজ, আপনারা দেখেছিলেন। দেখুন সেই বীজগুলো থেকে কত চারা আমি প্রায় 35 থেকে 40টার মধ্যেই আছে সেই চারা আমি বসিয়েছি। এখনও দেখুন এর মধ্যে এখনও অন্তত গোটা 20টার ওপর চারা আছে, বুঝতে পারছেন। এবার দেখিয়ে দিই আমি কোন চারাটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম। দেখুন সেই শকুন্তলা, এটা হচ্ছে শকুন্তলা এই বীজটার নাম, এবং দোপাটি ফুল গাছ। এই বীজটা দেখুন খুব সুন্দর, ডবল পেটালের আছে। দেখুন বন্ধুরা, এই বীজটা যদি আপনারা সংগ্রহ করেন এত সুন্দর সুন্দর এর কালার হবে। দেখুন কালারগুলো, প্রচুর কালার আছে এখানে। এবার বন্ধুরা, তাই দেখে নিলেন আমি কতগুলো এখানে চারা বার করতে পেরেছি একটা প্যাকেট থেকে। আমি প্যাকেটটা কয়েকদিন আগে আপনাদের সামনে দেখিয়েছিলাম এই বীজ বসিয়ে, এবং শুধু ধানের তুষের ওপরে বসিয়েছিলাম বলে এত সুন্দর এইগুলো থেকে বীজ বেরিয়েছে। এবার চলুন আমি এই 4 ইঞ্চি পটে কি মিক্স বানিয়েছি। 4 ইঞ্চি পটে বন্ধুরা আমি 1 ভাগ মাটি নিয়েছি, 1 ভাগ ধানের তুষ নিয়েছি এবং 1 ভাগ নিয়েছি ভার্মি কম্পোস্ট। এই তিনটে মিশ্রণ করেই আমি কিন্তু 4 ইঞ্চি পটের এই মাটিটা বানিয়েছি। এর সঙ্গে আমি কিচ্ছু আর দিইনি। এবার বন্ধুরা চলুন আমি 4খানা গাছ আপনাদের সামনে বসিয়ে দেখিয়ে দিই কীভাবে আপনারা এই গাছগুলোকে বসাবেন। খুব সূক্ষ্মভাবে কিন্তু এইগুলোকে তুলতে হবে বন্ধুরা, নাহলে কিন্তু শিকড়গুলো ছিঁড়ে যাবে। আপনাদেরকে কিন্তু এর মাটির সমেত হালকা করে তুলতে হবে। প্রথমে বন্ধুরা আমি এই 4খানা টব নিয়েছি। 4টে টবের মধ্যে আমি আগে দেখুন 4খানা পরিষ্কার টব নিয়েছি। এই 4টে টবের মধ্যে আমি আগে খোলামকুচিগুলো দিয়ে দিই। আপনারা সবাই জানেন কীভাবে এই টবগুলো বসাতে হয়, তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন খোলামকুচি একটা একটা করে বসিয়ে দিচ্ছি। এই একটা খোলামকুচি দিয়ে দিলাম এবং এই চতুর্থ খোলামকুচিটাও আমি বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, 4টে বসিয়ে দিলাম। 4খানা আমি, এরপর আমরা যেরকম সব টবেই আমরা দিই বালি আমরা দিয়ে দিই, সেই বালি আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন খোলামকুচিটাকে ঢাকা দেওয়ার জন্য বালি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি বালি দিয়ে দিলাম। এরপরে দেখুন 4খানা পটে আমি বালি দিয়ে দিলাম। এরপরে আমি এই যে আমার মিশ্রিত মাটিটা আমি দিয়ে দিচ্ছি। মাটিটা কিন্তু আপনারা জানেন আগে একটু রোদ খাইয়ে নিতে হবে, কয়েকদিন শুকনো মাটি রোদ খাইয়ে নিয়ে তারপরে আপনারা যদি চুন বা ফাঙ্গিসাইড মিশিয়ে কিন্তু 2-1 দিন রেখে মাটিটাকে ওলট পালট করে নিতে হবে রোদের মধ্যে। মাটিটার যে ব্যাকটেরিয়া সেটা মেরে ফেলতে হবে। তারপর কিন্তু আপনারা যে কোনো গাছ বসাবেন বন্ধুরা, আমি এইভাবে বসাই, তাই আপনাদের একবার বলিয়ে রাখলাম। আপনারা জানেন তাও আমি বললাম। দেখুন এবার কিন্তু মাটি আমি টবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। ধরুন আমার মাটির মধ্যে দেখুন হালকা হালকা কিন্তু ডেলা আছে, কারণ মাটিটা যদি পুরো ডাস্ট হয় তাহলে কিন্তু অক্সিজেন চলাচল করতে পারবে না মাটির ভেতরে। তাই মাটির মধ্যে কিন্তু হালকা পরিমাণ ছোট ছোট একটু ডেলা ডেলা রাখতেই হবে। তাই আমি এইভাবে মাটিটাকে বানাই। এরপর বন্ধুরা সেই ছোট চারাগুলোকে আমি বার করব।
দেখুন কত সুন্দরভাবে হালকা হালকা করে বার করতে হবে। একটু করে কিন্তু আমাদের এই যার মধ্যে রয়েছে এই গাছগুলো সেই একটু করে তুষ নিয়ে শিকড় যেন না ছেড়ে সেইভাবে আমাদের বার করতে হবে। দেখুন বন্ধুরা আমি বার করে দিলাম, মাঝখান বরাবর বসিয়ে দিচ্ছি। খুব হালকা হালকা করে নিতে হবে। খুব ছোট্ট ছোট্ট চারা আছে, তাই বন্ধুরা একটু খুব যত্ন করে আমাদেরকে বসাতে হবে। দুটো বসিয়ে দিলাম, আরও দুটো আমায় নিতে হবে। দেখুন বন্ধুরা আপনারা দেখছেন চারাগুলো কত ছোট ছোট। তিনটে নিয়ে নিলাম এবং শেষ আর একটা চারা নিতে হবে আমাদের। দেখুন বন্ধুরা আমি চারটে চারা নিয়ে নিলাম এবং চারটে চারা বসিয়ে দিলাম। দেখুন একটা দুটো তিনটে, ওই একটা চারা দেখছেন চারটে। দেখুন বন্ধুরা কত ছোট ছোট চারাগুলো বেরিয়েছে। এরপর হালকা করে মাটি দিয়ে দেবো। কোনো রকম প্রেসার দেবো না মাটিতে। বেশির বন্ধুরা চারটে চারা আমি বসিয়ে দিচ্ছি। সন্ধ্যা হয়ে এসছে বন্ধুরা, আপনাদের খুব অসুবিধা হচ্ছে দেখতে, বুঝতে পারছি, মাফ করবেন। আমার আজকে একাই ভিডিওটা বানাতে হলো, তাই একটু লেট হয়ে গেল। বন্ধুরা বাস চারটে চারা বসানো হয়ে গেল, আমাদেরকে বসিয়ে দিলাম। আর সেরকম কিছু করার নেই। এরপর আমি কিন্তু এইগুলোকে জল দিয়ে দেবো। দেখুন আমি এই ঝাঁঝিটাতে জল দিয়ে দিচ্ছি। আপনারা জানেন আমাদেরকে এখন কিন্তু ছোট অবস্থায় গাছে কিন্তু বড় 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 মগে করে কিন্তু জল দেওয়া যাবে না, কারণ ছোট গাছ যেহেতু। তাই দেখুন বন্ধুরা আমি আমার এই ঝাঁঝরি করে আমি জল দিয়ে দিচ্ছি, ছোট ওয়াটার এটা দিয়ে। আপনারা জানেন আপনাদের কাছেও আছে। জল কিন্তু খুব সামান্য দিতে হবে, বেশি জল দিলে কিন্তু গোড়া পচে যেতে পারে। তাই খুব সামান্য পরিমাণ জল দিচ্ছি। বাস বন্ধুরা আমার এই চারটে গাছ বসানো কমপ্লিট। দেখলেন বন্ধুরা কতগুলো গাছ হয়েছে একটা বীজের প্যাকেট থেকে। এখানে আছে আমার দুটো, চারটে, ছটা, আটটা, 10টা, 12টা, এখানে চারটে, 16টা, ওখানে আমার আছে দেখুন 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42টা গাছে বসিয়ে ফেলেছি। এখনও অবশ্য আমার এখানে 20টার বেশি গাছ আছে। তার মানে ভাবুন
70টার কাছাকাছি গাছ হয়ে যাবে। অনেক গাছ আছে এখানে, দেখে মনে হচ্ছে এরকম, কিন্তু ছোট 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 প্রচুর গাছ আছে। তাহলে বন্ধুরা 60খানার মতো গাছ আমাদের 40টার মধ্যে আমাদের হয়ে যাবে। তাই বন্ধুরা আপনারা এখনই এই দোপাটি ফুল গাছগুলো বসিয়ে ফেলুন এবং যেরকমভাবে দেখালাম সেরকমভাবে বীজগুলো বসাবেন। আমার ভিডিওটা দেখে নেবেন আপনারা। ধানের তুষ বা আপনারা পাতা সারেও বসাতে পারেন, বা আপনারা আমাদের কোকোপিটও বসাতে পারেন। যেটা আপনার কাছে সহজলভ্য মনে হবে সেটা দিয়ে বসাবেন। তাহলে বন্ধুরা এই ছিল আজকের আমার দোপাটির ভিডিও। বন্ধুরা আপনারা সবাই ফুল গাছ বসান, কারণ এই সময় আমাদের গরম আছে প্রচুর। মাঝে মধ্যে কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে 2-1 দিন, আবার কিন্তু প্রচুর গরম পড়ে যাচ্ছে। তাই এই গরমের সময় আমরা যথেষ্ট পরিমাণে আমরা গাছ বসাবো, যাতে আমাদের ছাদে এসে আমরা একটু আনন্দ উপভোগ করতে পারি এবং গরমটা যেন আমাদের ফুল গাছ দেখে যেন গরমের যে তাপটা যেন আমাদের শরীর থেকে কেটে যায়। তাই বন্ধুরা আমরা শপথ নেবো, আমরা সারা বাংলা জুড়ে, সারা দেশ জুড়ে এবং সারা পৃথিবী জুড়ে যেন আমরা প্রচুর গাছ বসাতে পারি। বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। পরে ভিডিও আসছে পম্পন চন্দ্রমল্লিকার গাছ, আমি 15 তারিখের মধ্যে 6 ইঞ্চি পরে সব দিয়ে দেবো। অনেক গাছ খুব সুন্দরভাবে বাড়ছে এবং গাছগুলো 6 ইঞ্চি পরে দেওয়ার প্রায় সময় হয়ে এসছে। আমি তার জন্য প্রস্তুত নিচ্ছি এবং আমি যে পম্পন চন্দ্রমল্লিকা সবাইকে দেবো বলেছিলাম তারও প্রচুর চারা বসানো আছে। দেখুন বন্ধুরা, এই টবে যত গাছ দেখছেন পম্পন চন্দ্রমল্লিকা, এটি আমার একটি বন্ধু নেমে বলেছিল। আমি যখন বলেছিলাম আপনাদের সবাইকে দেবো বলে, দেখুন এর মধ্যে প্রায় 30টা ওপর গাছ আছে। আমার এক বন্ধু নেমে বলেছিল, তাই আমি বলেছিলাম ঠিক আছে। ওকে আমি কালার দেখিয়েছিলাম, সেই অনুযায়ী ও কালার সিলেক্ট করেছিল এবং আজকেই আমাকে ফোন করে মেসেজ করেছিল যে দাদা চারা রেডি হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ রেডি হয়ে গেছে, তুমি এসে নিয়ে যাও। তাই আপনাদের জন্য ও মনে হয় কম্পিটিশানে দেবে, ভালো গাছ করে আমি জানি, আমার সঙ্গে আগে পরিচয় ছিল। তাই আপনাদেরও চারা আমি বসাবো, আমি বালি রেডি করে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা অনেক বালি আছে, দেখানো যাচ্ছে না, পরে আমি দেখাবো। এবং বালিটা এখানে বসাচ্ছি কারণ আমি পাথরে বসিয়েছি, দেখছেন এগুলো সব কয়লায় বসানো আছে। আমার সব গাছ দেখুন কয়লায় বসানো আছে সব চারা। আমি আপনাদেরকে বালিতে দেবো, কেন বালিতে শিকড়টা ভালো হয় এবং প্রচুর পরিমাণে গাছ দেবো, যাতে 2-1টা মরে গেলেও ক্ষতি হবে না। কিন্তু আমি প্রথমে বসিয়েছিলাম যেহেতু আমার নিজের জন্য, সেহেতু আমি চাইছিলাম যে প্রতিটা গাছই আমি সাকসেস করতে পারি, তাই জন্য পাথরে মানে কয়লাতে আমি বসাই। তাই আপনাদের জন্য আমি এই মাসের 15 তারিখের পরে হয়তো চারা দিতে পারবো, আপনাদেরকে জানিয়ে দেবো। তাহলে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, আমার প্রণাম নেবেন, সবাই সুস্থ থাকবেন এই বলে আজকের মতো ভিডিও শেষ করলাম। পরে ভিডিও দেখা হচ্ছে। নতমস্তকে আপনাদের সবাইকে প্রণাম জানালাম। আমি যেহেতু একা আজকে, তাই আপনাদের 2 হাতে প্রণাম করতে পারছি না, মোবাইলটা ধরে রয়েছি, আমাকে মাফ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।